আমরা স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেন ছেড়ে দিয়েছিল। এই হচ্ছে আজকের বিষয়। অ্যাজ সুন অ্যাজ থেকে নো সুনার হ্যাড, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। ট্রান্সফরমেশন অফ চ্যাপ্টারে পাওয়া যায়, সেখানে অ্যাজ সুন অ্যাজ দিয়ে সেন্টেন্সটা শুরু হয়। আগে মানেটা বুঝে নেওয়া যাক। উই মানে আমরা, উই রিচড আমরা পৌঁছেছিলাম, উই রিচ দ্য স্টেশন আমরা স্টেশনে পৌঁছেছিলাম। এই একটা সেন্টেন্স, এখান থেকে একটু আমরা স্টেশনে পৌঁছেছিলাম। আর একটা সেন্টেন্স হচ্ছে দ্য ট্রেন, গাড়িটা লেফট ছেড়ে দিয়েছে। এই দুটো সেন্টেন্সকে, এখান থেকে এই পর্যন্ত একটা সেন্টেন্স আর এখান থেকে এই পর্যন্ত আর একটা সেন্টেন্সকে অ্যাজ সুন অ্যাজ দিয়ে জয়েন করা হয়েছে। এটা জয়নিং। মানে কি হয়েছে? অ্যাজ সুন অ্যাজ বলে যেই না আমরা স্টেশনে পৌঁছালাম অমনি ট্রেনটা ছেড়ে দিল, বা এরকম করেও বলতে পারো আমরা স্টেশনে পৌঁছাবার সঙ্গে সঙ্গে ট্রেনটা ছেড়ে দিল। এই ধরনের যে কোনো রকমের এক্সপ্রেশন অ্যাজ সুন অ্যাজ দিয়ে শুরু হয়। আর এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ দেখে বোঝা যাচ্ছে, দেখো অ্যাজ সুন অ্যাজ উই রিচ দ্য স্টেশন দ্য ট্রেন লেফট, কোথাও নো বা নট বা নেভার না জাতীয় কোনো শব্দ আছে? নেই। অ্যাজ সুন অ্যাজ উই রিচ দ্য স্টেশন, তাহলে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হ্যাঁ বাচক সেন্টেন্স। এইটাকেই পরীক্ষায় নির্দেশ থাকে নেগেটিভ করো। কোথাও কোথাও বলা থাকে এটাকে নো সুনার হ্যাড দিয়ে লেখো, এই যে যেমন লিখেছি নো সুনার হ্যাড। তখন কিভাবে করতে হয় সেই নিয়ে আজকের আলোচনা। তো দেখো একটাই মাত্র সেন্টেন্স লিখেছি, এইটা দিয়েই ভালো করে বোঝাবো। যদি এটাতে বুঝতে পারো তারপরে আর একটা সেন্টেন্স নিয়ে এসে আবার আলোচনা। তো নিয়মটা একটা হচ্ছে, যেখানে অ্যাজ সুন অ্যাজ কথাটা লেখা রয়েছে ওই জায়গাটায় তোমাকে লিখতে হবে নো সুনার হ্যাড। মানে কিন্তু একটাই। দেখো অ্যাজ সুন অ্যাজ এর বদলে কি লিখেছি? নো সুনার হ্যাড। তারপরে যা লিখেছি, যা লেখা তাই এখানে ছিল as soon as we reach the station, ওটাকে কি লিখেছি? no sooner had we reached the station। এতটা বোঝা গেছে? শুধু as soon as এর জায়গায় no sooner had লিখতে হবে। তারপরে যেটুকু আছে সেটুকু লিখে ঠিক এইখানে যেখানে একটা সেন্টেন্স শেষ হয়েছে, যেই আমরা স্টেশনে পৌঁছালাম, এখানে একটা সেন্টেন্স শেষ হলো, ওইখানটা একটা দ্যান লিখতে হবে, THAN দ্যান। দেন দ্য ট্রেন লেফট, তখনই ট্রেনটা ছেড়ে দিল। পরের সেন্টেন্সটা আর কিছু করতে হয় না, শুধু এক জায়গা দিয়ে চেঞ্জ, অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় লিখতে হয় নো সুনার হ্যাড। তারপরে দেখো এই সেন্টেন্সটা ছিল অ্যাফার্মেটিভ, অ্যাজ সুন অ্যাজ দিয়ে যেটা রয়েছে, আর তখন নো সুনার হ্যাড দিয়ে দিচ্ছ, ওই সেন্টেন্সটা হয়ে গেল নেগেটিভ। তার মানে দুটো কাজ একসঙ্গে হলো। সেন্টেন্স যদি দুটো আলাদা আলাদা দেওয়া থাকতো, যে উই রিচ দ্য স্টেশন আমরা স্টেশনে পৌঁছেছিলাম, আর একটা সেন্টেন্স থাকতো দ্য ট্রেন লেফট ট্রেনটা ছেড়ে চলে গেছিল, আর যদি নির্দেশ এরকম দেওয়া থাকতো অ্যাজ সুন অ্যাজ দিয়ে জয়েন করো, তাহলে এরকম লিখতে। এই তো এখান থেকে এই পর্যন্ত একটা সেন্টেন্স, এখান থেকে এই পর্যন্ত আর একটা সেন্টেন্স, শুধু সামনে অ্যাজ সুন অ্যাজ দিয়ে চলে যাও, তাহলে এটা জয়নিং। আবার জয়নিং না দিয়ে সেন্টেন্সটা যদি জয়েন করে দেওয়া থাকে, অ্যাজ সুন অ্যাজ দিয়ে দেওয়া থাকে সেন্টেন্সটা, অ্যাজ সুন অ্যাজ উই রিচ দ্য স্টেশন, যে আমরা স্টেশনে পৌঁছালাম অমনিটা। আর এটাকে বলে নেগেটিভ করো বা নো সুনার হ্যাড দিয়ে শুরু করো, দুটোর মানে একই কথা। নো সুনার হ্যাড দিয়ে শুরু করলেই তো নেগেটিভ হয়ে যাবে, নো মানেই তো নেগেটিভ। নো সুনার হ্যাড দিয়ে শুরু করো এরকম নির্দেশ থাকতে পারে, বা নেগেটিভ করো এরকম নির্দেশ থাকতে, তাহলে এটাকে অ্যাজ সুন নো সুনার হ্যাড দিয়ে লিখবে। আরেকবার বলি, অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় লিখবে নো সুনার হ্যাড, এতটুকুর পরিবর্তে নো সুনার হ্যাড, তারপরে যা আছে উই রিচ দ্য স্টেশন। এখানে লেখা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ উই রিচ দ্য স্টেশন, সেটাকে বলবে নো সুনার হ্যাড উই রিচ দ্য স্টেশন। এতটা বলা হবে, তারপরে একটা দ্যান লিখতে হবে, দ্যান লিখে দ্যান দ্য ট্রেন লেফট, পরের সেন্টেন্সটা যেমন আছে তুমি বুঝতে। কিন্তু এর মধ্যে আরেকটা কথা আছে, সেটা হলো এইটা যখন নো সুনার হ্যাড দিয়ে তুমি সেন্টেন্সটা শুরু করছো, লোক হ্যাড দিয়ে তুমি যখন এই সেন্টেন্সটা শুরু করছো, মনে রাখতে হবে হ্যাডের পর সবসময় ভার্বের থার্ড ফর্মটা বসে, এটাকে আমরা পাস্ট পার্টিসিপল ফর্মও বসি। ওই জিনিসটা কিন্তু খুব খেয়াল রাখতে হবে,
না হলে ওই একটা জায়গার ভুল পুরো সেন্টেন্সটাকে ভুল প্রমাণ করে দেবে, হয়ে যাবে ভুল আর কি। সেটা কি না, অ্যাজ সুন অ্যাজ এর সঙ্গে যে ভার্বটা দেওয়া রয়েছে, এইটা ভার্ব, এটা কিন্তু পাস্ট টেন্সে দেওয়া রয়েছে যেই আমরা সেশনে পৌঁছেছিলাম। কিন্তু এটা যখন নো সুনার হ্যাড দিয়ে লিখলে, হ্যাডের পরে সবসময় ভার্বের থার্ড ফর্মটা লিখতে হয়। এই হ্যাডের পরে যে লিখেছো, এটি কিন্তু ভার্বের থার্ড ফর্মটা, এইটা মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে আর একবার বলে দিই, যখনই অ্যাজ সুন অ্যাজকে নো সুনার হ্যাড দিয়ে লিখলে, হ্যাডের পরে দেখে নেবে ভার্ব যেটা রয়েছে সেটা থার্ড ফর্মটা যেন বসে, না হলে এটার জন্য পুরোটা হবে। আর একটা কি, দ্যানটা লিখতে কোনো সময় ভুলবে না। দ্যানের বানানটা THAN, দ্যান, এরকম নয় THEN, ওটা তো দেন হয়ে গেল, ওটা অন্য শব্দ, এটা দ্যান। তাহলে হয়েছে, বোঝা গেছে? প্রশ্নটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। অ্যাজ সুন অ্যাজ দিয়ে দেওয়া রয়েছে, কোথাও নো বা নট বা কিছু নাবাচক শব্দ নেই, ওটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাজ সুন অ্যাজ উই রিচ দ্য স্টেশন, আর যেই থেকে নো সুনার হ্যাড দিয়ে বলে ওটা নেগেটিভ হয়ে গেল। আবার যদি আলাদা করে দুটো সেন্টেন্স দেওয়া থাকে, উই রিচ দ্য স্টেশন, আমরা স্টেশনে পৌঁছেছিলাম, ট্রেনটা ছেড়ে গেছিল, দুটো সেন্টেন্সকে বলবো অ্যাজ সুন অ্যাজ দিয়ে জয়েন করো, তাই বলবে যেই আমরা স্টেশনে পৌঁছলাম, অ্যাজ সুন অ্যাজ উই রিচ দ্য স্টেশন, ওখানে একটা কমা দিয়ে ট্রেনটা ছেড়ে চলে গেছে। এটা তো হলো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ বা অ্যাজ সুন অ্যাজ দিয়ে দুটো সেন্টেন্সকে জয়েন করা। এর বাইরেও আর একটা বড় কথা রয়েছে, যেটাকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই, সেটা হলো ট্রান্সলেশন করা। মানে কোনো একটা কথাকে তুমি বাংলাতে যেটা ভাবছো সেটাকে ইংরেজিতে বলতে পারা। ধরো এরকম বলছো, আমরা স্কুলে পৌঁছাতে না পৌঁছাতেই বৃষ্টি শুরু হয়ে গেল, এরকম একটা সেন্টেন্স প্রথমে বাংলাতে খাতায় লিখে নেবেন, আমরা স্কুলে পৌঁছাতে না পৌঁছাতেই বৃষ্টি শুরু হয়ে গেল। তারপরে ওটাকে অ্যাজ সুন অ্যাজ দিয়ে করলে কেমন হবে, অ্যাজ সুন অ্যাজ উই রিচ স্কুল, রিচের পরে আবার টু লিখবে না, এরকম লিখবে না অ্যাজ সুন অ্যাজ উই রিচ টু স্কুল, রিচের পরে প্রিপোজিশন কোনো হয় না। কেমন হবে সেন্টেন্সটা, অ্যাজ সুন অ্যাজ উই রিচ স্কুল, যেই না আমরা স্কুলে গিয়ে পৌঁছালাম, দ্য রেন স্টার্টেড, বৃষ্টি শুরু হয়ে গেল। আর ওটা কি না দিয়ে বলবে, আমরা স্কুলে পৌঁছাতে বৃষ্টি শুরু হয়ে গেছিল, লিখবে নো সুনার হ্যাড উই রিচ দ্য স্কুল দেন দ্য রেন স্টার্টেড। তারপরে কি কি হলো, প্রথমে হলো দুটো সেন্টেন্সকে আলাদা আলাদা ভাবে রেখে অ্যাজ সুন অ্যাজ দিয়ে জয়েন করা, তারপরে কি হলো সেটাকে নো সুনার হ্যাড দিয়ে লিখে নেগেটিভ করা, আর সব থেকে বড় যেটা হলো সেটা হলো ট্রান্সলেশন করা, যে এই ধরনের কোনো সেন্টেন্সে যেটা হতে না হতেই ওরকম হয়ে গেল। বর্ষা আসতে না আসতেই চাষিরা চাষের কাজ শুরু হয়ে গেল, as soon as the rain came, the rainy season came, the monsoon came, the farmers started their work. এইভাবে অনেক ট্রান্সলেশন আসবে, ট্রান্সলেশন তো আমি পরে পড়াবো, শুরু করবো একদম প্রথম থেকে, একদম ABCD থেকে, শূন্য থেকে শুরু হবে, তারপরে অনেক দূর পর্যন্ত পৌঁছাবে। তাহলে এটা বোঝা গেছে? ঠিক আছে, ভালো গেছে। একটাই সেন্টেন্স দিয়ে করলাম, পরেরটা আবার একটা দিয়ে করবো। চ্যানেল সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে, আর সময় দেওয়ার জন্য, অনেকটা সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আসি তাহলে, বাই, ভালো থাকবে সবাই, সাবধানে থাকবে।